সূরা কাউসার চোখ বন্ধ করে 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার চোখ বন্ধ করে 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে। যদি ব্যয় করতে পারেন, দেখবেন আপনি আনন্দিত হয়ে যাবেন এর ফলাফল দেখে। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করতে হবে শুরুতেই বলে দেব, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। শুরুতেই কি করতে হবে? আমলটি করার ক্ষেত্রে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে কেবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন। এরপর আমলের দিকে খেয়াল নিয়ে আসবেন। এরপরে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আমি অনেক অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি মাফ করে দিন আপনি আল্লাহ। আপনার গফফার গফুর নামের উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন, তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন এবং বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। এই সূরা কাউসারের বরকতে আমার আমলকে আপনি কবুল করুন, এভাবে বলবেন। তারপরে সূরাতুল কাউসার পাঠ করবেন। পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে আমার দেখায় নিয়ম যে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? এরপরে আপনি ফুট দেবেন হাতের মধ্যে। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন। 3 বার পাঠ করে 3টি ফু। এরপরে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং যখন পাঠ করা হয়ে যাবে, একটু ফু দেবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, সাথে সাথে ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে মুনাজাত করবেন। মুনাজাত করবেন পরে আগে বলে মুনাজাত করবেন, তার পূর্বে আমি বলে দেব মুনাজাতে কি বলবেন, আমি বলে দেব। তার পূর্বে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনি যদি এভাবে আমলটি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ চলে আসবে। হতে পারে আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য চলছে, ঝগড়াঝাটি চলছে, স্বামী বাসা থেকে বের হয়ে রাগ হয়ে চলে গিয়েছে,
স্ত্রী বাসার থেকে বের হয়ে চলে গেছে বাবার বাড়ি, এরকম এরকম চলছে, দীর্ঘদিন হয়ে গেছে, কেউ আসছে না, ফোনে কথা হচ্ছে না, একেবারে অস্থির হয়ে পড়ছেন, স্বামী অস্থির হয়ে পড়ছে, স্ত্রী অস্থির হয়ে পড়ছে, ভালোবাসার মানুষ অস্থির হয়ে পড়ছে, কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কাজ করতে পারছে না, একেবারে খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আমলটি করুন, দেখবেন চলে আসছে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এরপরে আমলটি শেষ করার সাথে সাথে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করে মোনাজাত করবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দিন, আমার স্বামীকে আমার কাছে এনে দিন, আমার স্ত্রীকে আমার কাছে এনে দিন, আমি আর কোনোদিন এভাবে জগরাজাটি মনোমালিন্য বাজাবো না, আপনি আমার এই আমলকে কবুল করুন, আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন আল্লাহ। এভাবে যদি বলতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার কাছে এনে দিবেন, ভালোবাসার মানুষকে এনে দিবেন, আপনার স্ত্রীকে আপনার কাছে এনে দিবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।